আসসালামু আলাইকুম। আইপিএল এর বাকি অংশের জন্য মানে দিল্লি ক্যাপিটালসের 3 ম্যাচের জন্য রেকর্ড মূল্যে ডাক পেয়েছেন মোস্তাফিজুর রহমান। 3 ম্যাচের জন্য 6 কোটি রুপিতে মোস্তাফিজুর রহমান খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। তবে বাকিটা নির্ভর করছে খেলার উপর। মোস্তাফিজ খেলবে কি খেলবে না সেটা নির্ভর করছে বিসিবির এনওসির উপর। মোস্তাফিজুর রহমান যদি দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলে তাহলে মাঠে প্রতিটি বল করার জন্য পাবেন 10 লাখ রুপির অধিক। মানে প্রতিটি বলের মূল্য মোস্তাফিজুর রহমানের প্রতিটি বলের মূল্য 10 লাখ রুপির অধিক। এর আগে রেকর্ড মূল্যে খেলেছিলেন মাশরাফি বিন মুর্তজা 2009 সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে। 4 কোটি রুপিতে খেলেছিলেন মাশরাফি বিন মুর্তজা। তার রেকর্ড ভেঙে মাত্র 3 ম্যাচের জন্য 6 কোটি রুপিতে খেলতে যাচ্ছেন দিল্লি ক্যাপিটালসে মোস্তাফিজুর রহমান। তবে খেলাটা নির্ভর করছে বিসিবির উপর। যদি দিল্লি ক্যাপিটালস কোয়ালিফাই করে মানে এলিমিনেটর তারপর কোয়ালিফাই যদি দিল্লি ক্যাপিটালস খেলে তাহলে সর্বোচ্চ 6 ম্যাচ হতে পারে। আর গ্রুপ পর্বের যেই প্রথম রাউন্ডে যে ম্যাচগুলো আছে ওই জায়গায় এখনো 3টি ম্যাচ বাকি আছে। মোস্তাফিজ যদি দিল্লির হয়ে খেলে এটা বাংলাদেশের জন্য অনেক ইতিবাচক দিক হবে। বাংলাদেশের ক্রিকেটের জন্য বাংলাদেশের অর্থনৈতিক দিক থেকে 6 কোটির একটা অ্যামাউন্ট, এটা বাংলাদেশের জন্য অনেক ভালো দিক। আশা করি বিসিবি মোস্তাফিজুর রহমানকে এনওসি পত্র দিবে এবং মোস্তাফিজ দিল্লির হয়ে খেলবেন। দুবাই থেকে মোস্তাফিজের যাত্রাটা যেন দিল্লির পথে হয়, বাকিটা দেখা যাবে সময়ে।